জি 24 ঘন্টায় স্বাগত। জ্যাক অলিবল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি 3টে 3 মিনিট 3 খবর, আর আমি শুভদীপ আপনাদের যে খবর জানাবো। উত্তরবঙ্গে জলপাইগুড়িতে বামেদের এবার ভোটার অধিকার রক্ষা শিবির জানাবো। আমি সৈকত নিউজরুম থেকে রয়েছি। যে খবর আপনাদের জানাবো যে ইতিমধ্যে বিএলওর ঘাটতি রয়েছে, অর্থাৎ এসআইআর করতে গেলে যে পরিমাণ কর্মী দরকার তার অভাব রয়েছে। তার পরিবর্তে কি ভাবনা চিন্তা করছে কমিশন অর্থাৎ সিও দফতর জানাবো। আর আমি সব্যসাচী শুরুতেই যে খবরে চোখ রাখবো, কর্ণাটকে ভোট চুরির নয়া অভিযোগে রাহুল গান্ধী আবারও বিস্ফোরক অভিযোগ তুললেন। সফটওয়্যার ব্যবহার করে পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। কংগ্রেস সমর্থক যারা, গরিব যারা, দলিত ভোটার যারা, তাদের নামই বাদ দেওয়া হচ্ছে এমনটাই বলা হচ্ছে, এবং একাধিক ভুয়ো আবেদনপত্র জমা দিয়ে ভোট বাতিল করা হয়েছে ইতিমধ্যেই, এমনটাই বিস্ফোরক অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা। যদিও রাহুল গান্ধীর তোলা যাবতীয় অভিযোগ এবারও যথারীতি উড়িয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, এবং পুরোটাই ভুয়ো, অসত্য রাহুল গান্ধী দাবি করছেন এমনটাই নির্বাচন কমিশনের তরফ থেকে দাবি করা হচ্ছে। যদিও রাহুল গান্ধী আজকে রীতিমতো উদাহরণ সহযোগে প্রায় 1006-এর একটা তালিকা দেওয়ার তিনি চেষ্টা করেছেন, যেখানে তিনি দাবি করছেন যে পরিকল্পিতভাবে বেছে বেছে এই নামগুলো বাদ দেওয়া হয়েছে। কি বলেছেন রাহুল, শুনুন। Election, someone, some force, some group of people has been systematically targeting millions of voters for deletion across India. Different communities, mainly communities that are voting for the opposition, Dalits, Adivasis, minorities, OBCs, are specifically targeted. Now we found 100% proof of it. Somebody tried to delete 6,018 votes. We don't know the total number of votes that were deleted in Anand in the 23 election. They are much higher than 6,018, and it was caught, like most crimes, by a coincidence. The top 10 votes with maximum deletions are Congress strong votes. Congress won 8 out of the 10 votes in 2018. This was not a coincidence. This is a planned operation. This is being done in a centralized manner, and this is being done not using individuals, but using software. This was not done in a, at a worker level. This was done at a call center level. গোটা বিষয়টাই পরিকল্পনা মাফিক নির্বাচন কমিশনের তরফ থেকে করা হয়েছে বলে রাহুল গান্ধী যখন অভিযোগ তুলছেন, তখন পাল্টা রাহুল গান্ধীর সমালোচনা অনুরাগ ঠাকুরের মুখে। কি বলছেন শোনাই। गलत निराधार आरोप बार बार संवैधानिक संस्थाओं पर लगाना, गलत निराधार आरोप बार बार इलेक्शन कमीशन ऑफ इंडिया पर लगाना, कभी ईवीएम पर प्रश्न चिन्ह खड़े करने, कभी वीवीपैट पर करना, कभी चुनावों के नतीजों पर करना, भारत के लोकतंत्र पर संवैधानिक संस्थाओं पर प्रश्न चिन्ह खड़ा करना, क्या ये आदत सी बन गई है? बार बार राहुल गांधी जी का प्रयास है कि लोकतंत्र पर प्रहार किया जाए, भारत के लोकतंत्र को कमजोर किया जाए, जनता को गुमराह किया जाए, और जिस तरह से बांग्लादेश नेपाल में स्थिति बनती है वैसे झूठ बोल बोल के वहां पे स्थिति पैदा कर दो देश में। जब जब राहुल गांधी जी आरोप लगाया और उसके कोर्ट गए तो बार बार इनको मुंह की खानी पड़ी, कभी माफी मांगनी पड़ी तो कभी कोर्ट की लताड़ खानी पड़ी। तो क्या इसी डर से राहुल गांधी की शपथ पर বিহারে ইতিমধ্যেই এসআইআর হয়ে গিয়েছে, এবার গোটা দেশেই চালু হবে এসআইআর। বাংলাতে এসআইআর হতে পারে তার চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ঠিক এই মুহূর্তে রাজ্যের সিও দফতর অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর যেমনটা জানাচ্ছে যে গতকালই আপনাদের জানিয়েছি যে কর্মী অপ্রতুল, অর্থাৎ এসআইআর করতে গেলে যে পরিমাণ বিএলও প্রয়োজন, যে পরিমাণ কর্মী প্রয়োজন, সেই পরিমাণ কর্মীর অভাব রয়েছে। সেক্ষেত্রে কি করা হতে পারে, এই অপ্রতুল কর্মীর কারণে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মী অর্থাৎ আইসিডিএস এবং
আশা কর্মীদেরকে প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানো হতে পারে, এমনটাই কিন্তু আপাতত তারা সিদ্ধান্ত নিচ্ছেন, এমনটাই সূত্র মারফত খবর। অর্ক আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন। অর্ক, কর্মী অপ্রতুলের কথা কমিশন গতকালই ভাবছিল এবং দিল্লিতে তারা চিঠি লিখবেন, জানাবেন বিষয়টি, এমনও খবর আসছিল। আর এবার তারা ভাবছেন যে এক্ষেত্রে কর্মী যাতে পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে, তার জন্য আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের কথা ভাবা হচ্ছে। দেখো, দুটো ডিফারেন্ট বিষয়, দুটো আলাদা বিষয়, তবে সব দুটো বিষয়েরই বটম লাইন একই থাকছে, সেটা হচ্ছে কর্মী অপ্রতুলতা। গতকাল আমরা যে খবরটা বলছিলাম বা যে বিষয়টা দর্শকদের সাথে শেয়ার করছিলাম, সেটা হচ্ছে বিশেষ করে ডেটা এন্ট্রি অপারেটর বা অন্যান্য কিছু আধিকারিকের ক্ষেত্রে কিন্তু বিএলও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার সংখ্যাটাও বেশি। 80,681টা বুথ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছে এবং যেটা বেড়ে প্রায় 95,000 বুথ হবে। ফলে সেই সংখ্যক বিএলও লাগবে এবং এসআইআর ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে বিএলওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যেটা দেখা যাচ্ছে যে আপাতত এই সরকারি কর্মচারী এতটাই অন্যান্য প্রজেক্টে তারা ব্যস্ত রয়েছেন, তো সব সরকারি কর্মচারী বিএলও নিয়োগের জন্য সব সরকারি কর্মচারী পাওয়া সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে এই কাজে লাগানো হতে পারে, তাদেরকে ট্রেন করে তাদেরকে বিএলও পদে কাজে লাগানো হতে পারে, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। 20 থেকে 25% আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী এবার বিএলও হিসেবে কাজ করতে চলেছেন, এমনটাই জানতে পারা যাচ্ছে। কারণ দেখো, অন্যান্য সরকারি কর্মী যারা রয়েছেন, একটা কথা কমিশনের তরফ থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে ঠিকাদার কর্মচারী দিয়ে ঠিকাদার কর্মচারীদের বিএলও করা যাবে না। তাহলে এবং যারা পার্মানেন্টলি রয়েছেন সরকারি কর্মচারী, তাদের মধ্যে অনেকেই বিভিন্ন সরকার কর্তৃক যে প্রচলিত স্কিম বা প্রজেক্ট চলছে বা কাজ চলছে সেগুলোতে ব্যস্ত রয়েছেন। কিছু বিএলও কিন্তু কম পড়ছে, 20 থেকে 25%। আবারও বলছি, আর আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের দিয়ে এবার বিএলও ট্রেনিং দেওয়া হবে এবং তাদেরকে বিএলও হিসেবে ব্যবহার করা হবে। সৈকত। একেবারেই অর্ক, আপাতত অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা অর্ক আমাদেরকে পরিষ্কারভাবে জানাচ্ছিল যে অপ্রতুল কর্মী, সেক্ষেত্রে কি ভাবনা চিন্তা করা হচ্ছে কমিশনে অর্থাৎ রাজ্যের সিও দপ্তরের তরফ থেকে, জানালেন আমাদের প্রতিনিধি অর্ক। আর এবার যে খবর আপনাদের জানাবো, সিপিআইএম তারা ভোটার অধিকার রক্ষা শিবির করছে। আর এই ভোটাধিকার রক্ষা শিবির জলপাইগুড়িতে। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশে একাধিক বিভ্রান্তির অভিযোগ, আর সেই বিভ্রান্তি দূর করতেই এবার সক্রিয় সিপিআইএম। জলপাইগুড়ির ভবেশচন্দ্র বালিকা বিদ্যালয়ের সামনে ক্যাম্প করেছেন বামেরা। সিপিআইএম কর্মী সমর্থকদের তরফে সেই ক্যাম্প করেই সাধারণ মানুষকে গাইড করা হচ্ছে। ভবেশচন্দ্র বালিকা বিদ্যালয় জলপাইগুড়ি, সেখানেই সিপিআইএমের এই শিবির, ভোটাধিকার রক্ষা শিবির। এসআইআর তৎপরতা চলছে, রাজনৈতিক মহলে এসআইআর নিয়ে সব রকমের আলোচনা। খুব দ্রুতই এসআইআর প্রক্রিয়া শুরু হবে এ রাজ্যে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। আর তার আগেই সিপিআইএমের এই ভোটাধিকার রক্ষা শিবির। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশে যে বিভ্রান্তির অভিযোগ উঠছে, সেই বিভ্রান্তি দূর করতেই এই শিবির করা হচ্ছে, বক্তব্য সিপিআইএমের। জলপাইগুড়িতে ভবেশচন্দ্র বালিকা বিদ্যালয়ের সামনেই ক্যাম্প বামেদের। 2002 লিস্টে নাম আছে কিনা সেটা দেখার জন্য। পেলেন? আপনাদের নাম কি আছে? হ্যাঁ পেয়েছি, আমারটা পেয়েছি। 2002 নেই আমার স্বামীরটা, ওটার জন্য খোঁজ করতে এসেছি। 2002 যে স্বামীরটা নেই, সেজন্য কি করতে হবে সেটা কি এই ক্যাম্পে বলা হলো? হ্যাঁ বলা হলো যে ডকুমেন্টস লাগবে, জন্মের সার্টিফিকেট। 2025-এ ভোটার লিস্টে নাম আছে কিনা আর 2002-এর ভোটার লিস্টে নাম আছে কিনা সেটা দেখবেন। আচ্ছা, কি পেলেন? আপনাদের নাম কি আছে? আমি মাকে নিয়ে আসলাম, তার বাবা তো মারা গেছে, বাবারটা তো সারেন্ডার করতে হবে। জানতাম না যে ওটা অলরেডি মানে নামটা কেটেও গেছে। তো সেটা কোথা থেকে দেখলেন? এটা আমি বুথে আসলাম, এখানে যেখানে শিবির হচ্ছে, তো সেখান থেকে জানা গেল যে অলরেডি এটা মানে বাদ চলে গেছে। কেটে গেছে। সুবিধা হলো নাকি ব্যাপারটা? হ্যাঁ অবশ্যই সুবিধা হলো। ভালোই হয়েছে, ওরা যথেষ্ট সহযোগিতা করছে আমাদের, নিজেরাই সব বের করে দিচ্ছে, অসুবিধা নেই এতে। 2002 লিস্টে নাম আছে কিনা। প্রদ্যুৎ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রদ্যুৎ, সেই ছবি আমরা দেখছি জলপাইগুড়িতে বামেদের সিপিআইএমের এই ভোটাধিকার রক্ষা শিবির। মূলত ঠিক কি পরিষেবা দিতে চাইছে সিপিআইএম এবং মানুষকে কিভাবে গাইড করা হচ্ছে? দেখো, বর্তমান আবহে এসআইআর এই যে জলপাইগুড়ি সহ রাজ্যে এবং দেশে যেভাবে একটা এই এসআইআর নিয়ে যখন চারিদিকে বাম, কংগ্রেস এবং তৃণমূল যখন দেখা যাচ্ছিল যে বেশ কিছুদিন আগেও তারা বিক্ষোভ মিছিল, ইতিমধ্যেই কিন্তু এই এসআইআর বিষয়ে কিন্তু জলপাইগুড়িতে এখন কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে বাম, কংগ্রেস এবং তৃণমূলের সুর কিন্তু নরম। কারণ এই মুহূর্তে সিপিএম থেকে শিবির করা হচ্ছে বিভিন্ন জায়গায়।
যে সেখানে ভোটার লিস্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা মানুষের তাদের কাছে ডেকে নিয়ে তাদেরকে যে লিস্ট সংক্রান্ত বিষয় তাদের 2002-2025 পর্যন্ত লিস্ট যে রয়েছে ভোটার লিস্ট তাদের নাম ঠিকঠাক পরিবারের প্রত্যেকের আছে কিনা ভোটারের সেই সম্বন্ধে তাদেরকে পরিষেবা দিচ্ছে। আদিবাসী ছাত্রী খুনে উত্তাল রামপুরহাট। সপ্তম শ্রেণীর ছাত্রীকে খুনের ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ সাহাকে পুলিশের সামনেই মারধর বিক্ষোভকারীদের। কেন ধৃত শিক্ষকের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া হয়নি, যেখানে অভিযোগও জানানো হয়েছিল, সেই প্রশ্ন তুলে মারধর। প্রধান শিক্ষককে মারধর করা হয়, রাস্তা অবরোধ। প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। প্রসেনজিৎ, কিছুক্ষণ আগেও যখন তোমার সাথে কথা হচ্ছিল তুমি বলছিলে যে রাস্তা এখনো অবরোধ চলছে, কি পরিস্থিতি? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটুকু জানতে পারছি খবর যে এলাকার পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত এবং রাস্তা অবরোধ এখনো অব্দি চলছে। সকালবেলায় প্রধান শিক্ষককে মারধরের ঘটনা ঘটেছে, অন্য শিক্ষকরাও আটকে পড়েছিলেন, যদিও তারা পরে ছাড়া পায়। গ্রামবাসীদের একদম স্পষ্ট বক্তব্য যে শিক্ষকের চরিত্র, যে শিক্ষককে গ্রেফতার করা হয়েছে তার চরিত্র সম্পর্কে প্রধান শিক্ষক অবগত ছিলেন। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে পূর্বতন সময়ে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি, এই অভিযোগকে সামনে রেখেই কিন্তু তারা কার্যত আজকের এই বিক্ষোভের ঘটনা। বিক্ষোভ পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের ঘটনার পর যে অভিযুক্ত ব্যক্তি, তিনি থার্ড পার্টি একটি সংস্থা রিলায়েবল সার্ভিস লিমিটেডের কর্মচারী ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ। কিন্তু 48 ঘন্টা হয়ে গেছে, শোকজ করা হয়েছে কোম্পানিকে, কিন্তু সেই কোম্পানির তরফ থেকে 48 ঘন্টা পরেও কোনো উত্তর আসেনি। এই পরিস্থিতিতে কি করবে মুখ্য স্বাস্থ্য দপ্তর? তারা যেটা করছেন, এবার স্বাস্থ্য দপ্তরের দ্বারস্থ হচ্ছেন। স্বাস্থ্য দপ্তরের কাছে তারা বিষয়টি জানাবেন এবং ইতিমধ্যেই ওই দিন হাসপাতালে কারা কারা ছিলেন হাজিরা খাতা দেখে দেখে সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে 4 সদস্যের তদন্ত কমিটি। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, 48 ঘন্টা পার, কিন্তু রিলায়েবল সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে কোনো উত্তর আসেনি। স্বাস্থ্য ভবনের দ্বারস্থ হচ্ছে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর। তোমাকে বলে রাখি যে 48 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। মঙ্গলবার সকালবেলাতে একেবারে নোটিশ পাঠানো হয়েছিল এই রিলায়েবল সার্ভিস লিমিটেড এই সংস্থাকে, পূর্ব মেদিনীপুর জেলার যিনি মুখ্য স্বাস্থ্য আধিকারিক রয়েছেন তার তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছিল, শোকজ করা হয়েছিল। শোকজ করে জানতে চাওয়া হয়েছিল রবিবার দিন হাসপাতালে আউটডোর বন্ধ থাকে, সেখানে ওই অভিযুক্ত সে কি করছিল সেমনটা যেমন জানতে চাওয়া হয়। পাশাপাশি কেন ওই রিলায়েবল সার্ভিস লিমিটেড সংস্থার তরফ থেকে কোনোভাবে এফআইআর দায়ের করা হয়নি, তার বিরুদ্ধে বা কোনো অভিযোগ করা হয়নি কেন, সেই বিষয়টি জানতে চেয়ে একবারে শোকজ করা হয়েছিল। কিন্তু সেই শোকজের জবাব এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সুপার স্পেশালিটি হাসপাতালে যে ধর্ষণের ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ জানাতে সকাল 6টা থেকে এসএসএর পক্ষ থেকে ডাকা বন্ধ এইভাবে চলছে। কোথাও পথ অবরোধ, রেল স্টেশনে পিকেটিং, বাজারে কোথাও বন্ধের দাবিতে র্যালি করা, এইভাবে তাদের কর্মসূচি চলছে। সকাল থেকে মিশ্র প্রতিক্রিয়া থাকলে পুলিশের বাধায় অবরোধ সাময়িকভাবে করার পর তুলে নেওয়া হচ্ছে। তবে এসএসএর পক্ষ থেকে বলা হচ্ছে তাদের এই আন্দোলন আজকে পাঁশকুড়া ব্লক জুড়ে করা হলো, আগামী দিনে তারা এই আন্দোলন আরো জোরদার চালাবে। পাঁশকুড়া এলাকায় যেভাবে ধর্ষণ খুনের ঘটনা ঘটছে শাসক দলের মদতে বলে তারা অভিযোগ করছে, তার প্রতিবাদে তারা তাদের এই আন্দোলন অব্যাহত রাখবেন। পাঁশকুড়া থেকে ক্যামেরা বেন মল্লিকের সাথে কিরণ মান্না, জি24। বিভাস তদন্তে আজ বীরভূম যাচ্ছে নয়ডা পুলিশ। নয়ডা নয়, বিভাস অধিকারীর প্রতারণা চক্রের বীজ নলহাটির মাটিতেই। ভুয়ো তদন্তকারী সংস্থা খুলে সমান্তরাল প্রশাসন চালাতেন বিভাস। 2023 থেকে ভয় দেখিয়ে টাকা তুলেছেন বিভাস। নয়ডা পুলিশের এমনটাই দাবি, আর সেই সূত্রেই তদন্তে এবার বীরভূমে নয়ডা পুলিশ। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, নয়ডা পুলিশ এবার বীরভূমে যাচ্ছে, ঠিক কি খবর?
একেবারে দেখো, ইতিমধ্যেই তারা কিন্তু বীরভূমে পৌঁছে গিয়েছে। তারা নলহাটি থানাতে যাবে এবং সেখানে গিয়ে তারা মূলত এইরকম বেশ কিছু নোটিশ তাদের হাতে এসেছে, যেটা ব্যুরো অফ সোশ্যাল জাস্টিস এরকম নামে এই ভুয়ো নোটিশ বিভাস অধিকারী তিনি বিভিন্ন লোককে ইস্যু করতো এবং তাদের জমি জট রয়েছে এইরকম বলে তাদেরকে ডেকে পাঠানো হতো তার যে আশ্রম, সেখানে ডেকে পাঠিয়ে তাদের জমি জটের যে রয়েছে সেই বিষয়ে আইনি পদক্ষেপের হুমকি দেওয়া হতো এবং বহু ক্ষেত্রে এইভাবে তাদের কাছ থেকে টাকা হাতানো হয়েছে, জমি কেড়ে নেওয়া হয়েছে, এরকম অভিযোগ তারা পেয়েছে। ফলে সেই সমস্ত ব্যক্তিদের সাথে কথা বলার জন্যই কিন্তু তদন্তকারী অফিসাররা যাবেন। তার কারণ 2025 সালে জুন মাস নাগাদ নয়ডাতে এরকম ভুয়ো থানা খুলে বসেছিল, কিন্তু তার অনেক আগে থেকেই কিন্তু এই বিভাস অধিকারী এবং তার দলবল বিভিন্ন ভুয়ো সংস্থা খুলে এরকমভাবে লোকেদের থেকে নোটিশ ইস্যু করে, একাধিক কেন্দ্রীয় সংস্থার নাম করে নোটিশ ইস্যু করে টাকা পয়সা হাতিয়েছে বলে তারা মনে করছেন এবং সেই ব্যক্তিদের সাথে কথা বলার জন্যই আজকে নলহাটিতে পৌঁছেছে নয়ডা থানার পুলিশ। পিয়ালি, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।